এটা 2020-21 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের শুরু হয়েছে। বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমের সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট যে যুবাদের কী করে ইন অল রেসপেক্ট তাদেরকে ডেভেলপ করা যায়। তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না, যারা তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের সরকার, ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের নল রেসপি যদি তাদের ডেভেলপ করতে পারে তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ এখানে ডিজিটাল ভারতের স্বপ্নেতে এখানে কাজ এগিয়ে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সেখানে যদি ডিজিটাল ইন্ডিয়া হয়, ডিজিটাল ত্রিপুরার জন্য আমাদের যে পদক্ষেপ আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তো সব কিছুর সঙ্গে যুক্ত কিন্তু বর্তমান যারা এই যুবারা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ, দেশকে শক্তিশালী করা, সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যাদের অগ্রণী ভূমিকা থাকবে তাদেরকে শক্তিশালী করবে, তবেই তো ডিজিটাল ইন্ডিয়া হবে, ডিজিটাল স্টেট হবে। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সময় সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত যাদেরকে এই যে পৃথিবী জানতে হলে এক মুহূর্তে, আগের মতো নেই আজকে চিন্তা করবো 4-7 দিন পরে তার খবর পাবো, আজকে এই মুহূর্তে চিন্তা করলে এই মুহূর্তে আমাকে তা জানতে হয়, জানকারি নিতে হবে। সেক্ষেত্রে একমাত্র লক্ষ্য এই স্মার্টফোন যদি থাকে স্টুডেন্টদের কাছে, এডুকেশনের দিক দিয়ে তাদের ডেভেলপমেন্ট হবে এবং তারা পৃথিবীকে জানা থেকে দেশ জানা থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তখন এই জন্য এই স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন তাদেরকে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করে এদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রত্যেক বৎসরই প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারের বাজেট প্রবিধান থাকে। আমরা এই মুহূর্ত পর্যন্ত প্রায় 40,215 জনকে আমরা স্মার্টফোন দিতে পেরেছি। এবং তার সঙ্গে মাঝখানে একটা বছর যেখানে একটা টেকনিক্যাল গ্রাউন্ডে বাদ চলে গেছিলো, সেই 2021-22 যেটা ইয়েতে। তো এই যে সময়টার জন্য একটা আবেদন ছিল স্টুডেন্টসের পক্ষ থেকে যে এটা বাদ পড়েছে, এটা যাতে স্টুডেন্টসরা পায়, সেটা আমরা করে মানে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা করেছি যে টোটাল 12,000 স্টুডেন্টস ওই ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকেও আমরা এতে আনবো। আজকের এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট যারা নাকি লেফট আউট হয়ে গেছে, আজকে আমরা সেটা শুরু করেছি। অতি সত্ত্বেও সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে, এটাই আজকের এই উদ্দেশ্য। এবং আশা করি যে কোনো যুবরা যাতে এটা পিছিয়ে না থাকে। 5,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের স্মার্টফোন কিনবে এবং সেগুলো তারা সাবমিট করলে অটোমেটিক্যালি ডিবিটির মাধ্যমে, डायरेक्ट डेबिट ट्रांसफर के माध्यम IT दफ्तर থেকে সেই টাকা তাদের অ্যাকাউন্টে চলে। सर टोटल कितना एक्सपेंडिचर हुआ है इसकी? अभी तो एक्सपेंडिचर 20 crores, above 20 crores ऑलरेडी एक्सपेंडिचर कर लिया है। 40,215 नंबर ऑफ स्टूडेंट्स का हम लोग दिया था, इसमें आपको 20 crores के अबव हो गया। इससे लास्ट फाइनेंशियल ईयर में भी 10 करोड़ रखा है, तो अगले ईयर में वो भी इंट्रोड्यूस करेंगे, हर साल में इसे चलेगा। 10 करोड़ हम लोग रखते हैं जैसे फाइनेंशियल बजट में रखा हुआ है। अभी सोच लीजिए 10 करोड़ के अभी 51 करोड़ ज़्यादा चाहिए, स्टूडेंट ज़्यादा हो गया, ये तो हो सकता है ना। स्टूडेंट्स हम लोग पकड़ेंगे 12,000, ये हो सकता है 12,000 30,000 हो सकता है। एजुकेशन के साथ सभी जुड़े हुए अभी, तो इसके लिए कोई फार्म का कोई प्रॉब्लम नहीं है। जितना भी हो सके जो भी बजट रखते हैं तो उसके साथ हम लोग को कोई स्टूडेंट ले जाएंगे।